আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আমিনুল ইসলাম ইমরান, আপনার সাথে একটু ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই। জি অবশ্যই। স্যার আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুমিনুল ইসলাম। জি স্যার, মুমিন স্যার আপনি কি করেন বর্তমানে? আমি বর্তমানে হচ্ছে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ালেখা করতেছি। জি স্যার, আপনার ইন ফিউচার এই পড়ালেখা শেষে আসলে আপনি স্বপ্ন দেখেন কিসের আসলে? ইন ফিউচার আমার স্বপ্ন হচ্ছে প্রথমত হচ্ছে একজন ভালো মুসলমান হওয়া, তারপর হচ্ছে আমি যে টেক্সটাইল রিলেটেড পড়ালেখা করতেছি এইটার হচ্ছে যত উপরে উঠা যায় মানে অথরিটিক্যালি ওটার হচ্ছে চিন্তা ভাবনা আছে, বাকিটা হচ্ছে আপনারা দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই স্যার, আমি শুভকামনা রইল। তবে স্যার আপনার এখানে যেতে কি কোনো দেখেন আপনার এখন যে পড়াশোনার যে কন্ট্রিবিউটটা সেটা কে করছে, আপনি নিজেই না আপনার বাবা মা? হ্যাঁ আমার ফ্যামিলি করতেছে। ফ্যামিলি, হঠাৎ যদি আপনার ফ্যামিলি বলে যে আমার পক্ষে আর আপনার খরচ দেওয়া সম্ভব না, ওই মুহূর্তে ক্রাইসিস মোমেন্টে আপনি কি করবেন? আপনি কি আপনার গোলে পৌঁছাতে পারবেন? ইনশাল্লাহ পারবো, কারণ হচ্ছে আমি নিজে আর কি এখন কিছুটা নিজের আর্থিক উপার্জন করার চেষ্টা করতেছি, বাকিটা হচ্ছে আল্লাহ তৌফিক। অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের অশেষ রহমতের প্রয়োজন আছে। তারপরে আমি চাই যে আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক। কিন্তু আপনি কি ফ্রিল্যান্সিং এর নামটা জানেন? জি জি অবশ্যই অবশ্যই। তো আসলে বাংলাদেশের অধিকাংশ যুবক যারা হচ্ছে এখন ফ্রিল্যান্সিং পেশায় নিজেকে নিয়োজিত রেখে ভালো একটা বাংলাদেশের মানকে উজ্জীবিত করেছে। জি জি। তো আসলে স্যার তো বেসিক কম্পিউটার সম্বন্ধে জানেন। অবশ্যই আমার কম্পিউটার। যেহেতু স্যার আপনি কি ফ্রিল্যান্সিং কোনো কোর্স এর পূর্বে করেছেন কোনো প্রতিষ্ঠান থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং এর হচ্ছে সার্চ ইঞ্জিন এসইও করছিলাম, এসইও হচ্ছে কোর্স করছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। স্যার কি ওটা নিয়ে কাজ করেন? কাজ টুকটাক শিখা হয়েছে, পরবর্তীতে ওরকম কন্টিনিউ করা হয়নি আর কি। তো ফ্রিল্যান্সিং এ তো ভালো একটা সম্ভাবনা আছে। জি। আপনি যদি এখানে যদি নিজে আসলে কাজ করতেন তাহলে হয়তো বা ভালো একটা কিছু করতে পারতেন। অবশ্যই। বরিশালের মধ্যে আমাদের আসার এখানে উদ্দেশ্য হলো অধিকাংশ যুবক যারা হচ্ছে, আপনি তো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন, অনেকে দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে জব মানে তারা বেকারত্ব নিয়ে আসলে ঘুরে বেড়ায়। আসলে বেকারত্ব একটা দেশের জন্য বোঝা, জাতির জন্য বোঝা, সমাজের জন্য বোঝা। তো বেকারত্ব তো আমি চাইলেও সারা বাংলাদেশেরটা দূর করতে পারবো না। আমি চাই যে আমার এলাকার মধ্যে যে ভাই বেরাদার যারা আছে তাদের সাথে একটু কথা বলে তারা যেন নিজে আসলে নিজেকে পারদর্শী করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। যেমন স্যার বরিশালে আমার কিন্তু 3টা টিম চলে। হ্যাঁ, আমাদের এখানে 12টি ট্রেনিং কোর্স রয়েছে, যেগুলো আমি কিন্তু আপনার কাছে কোর্স বিক্রি করতে আসিনি। আমি জানি আমি চলে গেলে হয়তো আপনি কাগজটা দিয়ে নৌকা বানায় ফেলাই দেবেন অথবা গাম মুছে ফেলে দেবেন, কিন্তু স্যার আপনার যদি একটা টাকা আজকে নিচে পড়তো আপনি কিন্তু সেটাকে যেভাবেই হোক ওটাকে উঠা দেন, কিন্তু আমার এই লিফলেটের দাম 1.5 টাকা হইলেও আপনি সেটার মূল্যায়ন দেবেন না। কিন্তু স্যার আজকে যদি আপনি উপকৃত হন, আপনার ফ্যামিলি বা আপনার দ্বারা যদি আমি এটা মন থেকে যদি দোয়া পাই, এটাই হচ্ছে আমার বড় সব থেকে বেশি প্রাপ্তি। এটাই প্রত্যেক মুসলমানের বা প্রত্যেক মানুষের আর কি দিন শেষে চাওয়া উচিত বলে আমি মনে করি আর কি। জি স্যার। তো স্যার রূপ বিচারই বড় হলো গুণ বিচারী। আগে আমাদের প্রতিষ্ঠানে যদি আপনার কখনো সুযোগ হয় কোর্স করার জন্য না, আপনি যাবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন, ল্যাব রুম দেখবেন, তারপরে যদি মনে হয় যে না আমি এই কাজটা শেখা উচিত বা আমার একটা ভাইকে সাজেস্ট করা উচিত, তখন আপনি করবেন। তো স্যার আপনার সাথে অনেক কিছুই বললাম, তো ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা? ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে আমার একটাই হচ্ছে বলা, মানে আমার তরফ থেকে আমি একটাই তাদেরকে বলবো, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মানে মুক্ত পেশা। আপনি আপনার এই মুক্ত পেশা আপনার জীবনকে যদি আপনি রঙিন করতে চান, সেটা হচ্ছে খুব সহজেই খুব সুন্দরভাবে রঙিন করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আমি যেটা বলছিলাম, আপনার চাওয়াটা থাকতে হবে ওই লেভেলের, যেই লেভেলে নিলে আপনি ওই নিজেকে ওই লেভেলে নিতে পারবেন মুক্ত পেশাদার হিসেবে। এজন্য আপনার হচ্ছে প্রথমত অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠানে ক্লাস করতে হবে, কারণ আপনি ভালো কোনো প্রতিষ্ঠান থেকে যদি নাই শেখেন তাহলে হচ্ছে আপনি ভালো কিছু শিখতে পারবেন না। এছাড়া হচ্ছে আপনি শিখার পাশাপাশি আপনার একে তো হচ্ছে ধৈর্য শক্তি, আর হচ্ছে আপনার লেগে থাকার মন মানসিকতা, এটা আপনার সর্বোচ্চ লেভেলে থাকতে হবে। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি হচ্ছে ভালো প্রতিষ্ঠানে শিখবেন বা ভালোভাবে শিখবেন। ভালো প্রতিষ্ঠান বলতে হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার লেগে থাকার মানসিকতা, আর তৃতীয়ত হচ্ছে আপনার চেষ্টা। এই 3টা জিনিস আপনাকে যেই করুক বা যেই শিখতে চায়, সে হোক ছেলে বা হোক মেয়ে, হোক সে স্টুডেন্ট বা চাকরিজীবী, কেউ যদি সময় দিতে পারে সেইটা থেকে ইনশাল্লাহ আমি মনে করি যে কেউ খুব ভালো কিছু অর্জন করতে পারবে এবং তার ফিউচারের জন্য সে তার ক্যারিয়ার সুইচ করে যে কোনো দিকে যে বিষয়ে পারদর্শী ওই বিষয়ে পুরো সম্পূর্ণ ক্যারিয়ার সুইচ করেও খুব ভালোভাবে জীবন লিড করার মতো পজিশন ক্রিয়েট করা সম্ভব। অবশ্যই। অনেক সময় নষ্ট করলাম, আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। না। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।